দুঃস্বপ্নময় দিন কাটাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিন ধরে লাগাতার হামলার শিকার হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা। বৃহস্পতিবার দিনটিও তার ব্যতিক্রম ছিল না। এদিন ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার ভোররাতে হাইফার অ্যালোন টাওয়ার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন টার্গেট করে ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল 10 মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন জানিয়েছিল তারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের হাইফা নগরীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে। এছাড়া গত জুলাই মাসে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীটি গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের ক্রমাগত গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে দখলকৃত শহর হাদেরার ওরট রাবিন পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালায়। গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলের নৃশংসতার জন্য আমেরিকার লাগামহীন রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহায়তার কারণে ইরাক এবং প্রতিবেশী সিরিয়া জুড়ে মার্কিন দখলদারি ঘাঁটির বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিশোধমূলক আক্রমণ বাড়িয়েছে। এদিকে বুধবার রাত থেকে পশ্চিম তীরে কথিত সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। এদিন ইসরায়েলের এই আগ্রাসনে শিশুসহ অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়। গত 20 বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে এদিন সবচেয়ে বড় আগ্রাসন চালায় জায়নবাদী সেনারা। এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করা হয়। ইসরায়েলি বাহিনীর এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একই সাথে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বানও জানিয়েছে সে। 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের 10,000-এর বেশি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন দিতে পারছে না ইসরায়েলের বিরোধী দলগুলো। এর প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছে দলগুলোর নেতারা। ইসরায়েলি বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এক্সের এক পোস্টে লিখেছে, দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পেছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব।